আপনার পাশে। মানুষের রায়, মানুষের সরকার, এক নতুন এবং উন্নত পশ্চিমবঙ্গের লক্ষ্যে নাগরিকদের প্রতিটি অধিকার ও পরিষেবা সুনিশ্চিত করতে প্রশাসন আজ বদ্ধপরিকর। আপনাদের যে কোনো অভাব অভিযোগের দ্রুত ও স্বচ্ছ সমাধানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুরু হচ্ছে এক যুগান্তকারী প্রশাসনিক পরিকাঠামো। আপনার সরকার আপনার পাশে। সরকারি পরিষেবা পেতে কোনো বাধা বা সমস্যা হলে সরাসরি ফোন করুন 8282082820 নাম্বারে। সোম থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, অথবা আপনার অভিযোগ ইমেল করুন asap@wb.gov.in। কোনো মধ্যস্থতাকারী নয়, সরাসরি প্রশাসনিক সমাধান। একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক প্রশাসনের প্রতিশ্রুতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা আপনার পাশে। এরপরে অন্নপূর্ণা যোজনা। প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি বাংলার মা বোনেদের হাতে, এটাই অন্নপূর্ণা যোজনা। চলুন দেখে নিই কিভাবে আবেদন করবেন আর কিভাবে এই টাকা আপনার কাছে পৌঁছাবে। অন্নপূর্ণা যোজনা পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প। এতে যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে। সংকল্পপত্রে দেওয়া এই প্রতিশ্রুতি ২৭শে মে ২০২৬ থেকে চালু হয়েছে। এই টাকা কারা পাবেন? 25 থেকে 60 বছর বয়সী মহিলারা, যাদের একটি আধার যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট আছে। তাই দেরি না করে আবেদন করুন। ফর্ম পাবেন আর পূরণ করতে সাহায্যও পাবেন আপনার কাছের অফিসে, বিডিও অফিস, পৌরসভা, এসডিও অফিস, ডিএম অফিস কিংবা বিধায়কের অফিসে। সবাই আপনাকে দ্রুত সাহায্য করবেন। ফর্মটি খুব সহজ, শুধু আপনার তথ্যগুলো একটার পর একটা লিখে ফেলুন। ফর্মটি বাংলা ছাড়াও হিন্দি আর ইংরেজিতেও পাওয়া যাচ্ছে। যারা বাইরে যেতে পারছেন না, তাদের জন্য সরকারি কর্মী আর স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিচ্ছেন আর পূরণেও সাহায্য করছেন। চাইলে অনলাইনেও আবেদন করা যাবে। সরকারি ওয়েবসাইটে 23 জুন 2026 থেকে, কাছের সাইবার ক্যাফে থেকেও সহজে করে নিতে পারবেন। জমা পড়া ফর্মগুলো যাচাই করা হয় গ্রামের মহিলাদের ক্ষেত্রে বিডিও অফিসে আর শহরের মহিলাদের ক্ষেত্রে পৌরসভায়। পুরো কাজটি খুব সুন্দর করে নিয়ম মেনে পালন করা হয়। যাচাইয়ের পর মহিলারা যোগ্য হিসেবে নির্বাচিত হন। তারপর আসে সেই সুখের খবর, ৩,০০০ টাকা জমা হয়েছে। ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করে টাকা তুলে নেন তিনি। ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। স্বনির্ভরতার পথে আরো একটি ধাপ। আমরা মেয়েরা এবার নিজের পায়ে দাঁড়াবো। তাই এই সুযোগ আমরা যেন কেউ হাতছাড়া না করি। আপনিও আজই আবেদন করুন। এবারে পুরো নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পালকে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। সবাইকে নমস্কার জানাই এবং প্রথমেই ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। বাংলার লক্ষ লক্ষ মা বোনের কথা ভেবে আজকে অন্নপূর্ণা যোজনা তিনি চালু করছেন এবং 27 তারিখে আমরা ফর্ম দেওয়া শুরু করেছিলাম। আজ থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের যারা যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন, আজ থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। আপনারা জানেন যে এই অন্নপূর্ণা যোজনা আমরা একটি ফর্ম
দিয়েছি। আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ, হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনেদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসব। সেই কারণে আমাদের যে ফর্মটা আমরা দিয়েছি এবং যে ফর্মটা আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পেলেন, আমাদের ব্লক অফিস, এসডিও অফিস পাশে রয়েছি। আমরা চাই যারা পাননি আজকে লাস্ট 15 বছর তারাও ফর্ম ফিল আপ করুন, এবং প্রত্যেক মা বোন যারা এলিজিবল এবং যারা আমাদের ভারতবর্ষের নাগরিক তারা কিন্তু আগামী দিনে আমাদের এই অন্নপূর্ণা যোজনার সুবিধে পাবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। নমস্কার। প্রথমেই পশ্চিমবাংলার নারী শক্তিকে বন্দন করি এবং জাগ্রত নারী শক্তিকে প্রণাম করি। গোটা রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং পুরসভা কর্পোরেশনের বড় অফিসগুলোতে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রবাদী সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিশেষভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তিনি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজির হাত ধরে নির্বাচনের প্রাক্কালে যে সংকল্পপত্র প্রকাশ হয়েছিল তার গ্যারান্টার ছিলেন দেশের প্রধানমন্ত্রী। আমরা এই অল্প সময়ের মধ্যে গত 9 তারিখে আমি এবং আমার পাঁচ সহযোগী দায়িত্ব নিয়েছিলাম, পরে আরো 35 জন যুক্ত হয়েছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবের